নির্বাচনে বরখলা থেকে 50,000-এরও অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বললেন কিশোর নাথ। আসন্ন বিধানসভা নির্বাচনে বরখলা আসন থেকে প্রায় 50,000-এরও অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন সমষ্টির বিজেপি দলের প্রার্থী সমষ্টির প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। এইবার যখন দল আমাকে টিকিট দিয়েছে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই আগামী ইলেকশনে আমরা উত্তীর্ণ হব। রবিবার বিজেপি বরখলা মণ্ডলের দলীয় কর্মী সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান প্রার্থী কিশোর নাথ। এছাড়াও এদিন তিনি চাতলা মণ্ডল, তাপাং মণ্ডল এবং শ্রীকুনা মণ্ডলেও দলীয় কর্মী সভা অংশগ্রহণ করেন। নির্বাচনের প্রাক মুহূর্তে আগামী দিনের নির্বাচনী লড়াইয়ের রূপরেখা তৈরির উদ্দেশ্যে অনুষ্ঠিত এদিনের বরখলা মণ্ডলের কর্মী সভায় উপস্থিত ছিলেন বক্তারা একযোগে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর উপর গুরুত্ব আরোপ করেন। সভায় কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কর নারায়ণ শিকদার তার বক্তব্যে দলীয় কর্মীদের একযোগে নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুরোধ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী প্রাক্তন বিধায়ক কিশোর নাথ বলেন, বরখলার সমষ্টির উন্নয়নে এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। তাই বরখলার উন্নয়নের স্বার্থে এই নির্বাচনে সবাইকে এগিয়ে এসে যোগদানের মাধ্যমে তাকে বিপুল ভোটে জয়ী করানোর আবেদন রাখেন তিনি। এই বস্তুটো মই নিজে ক'ব নোৱাৰিম। মই নোৱাৰিম কেলে মই যোৱা কেইটা বছৰৰ পৰা ৰাইজৰ লগতে আছো। সদায় ৰাইজৰ দুখে সুখে সদায় ৰাইজৰ লগত আছিলো, এতিয়াও ৰাইজৰ লগত আছো। সেইটো ৰাইজে ক'ব পাৰিব। আপুনি মোক সোধাতকে যদি ইমান ৰাইজ ইয়াত আছে, কাৰ্যকৰ্তা আছে, তেওঁলোকক যদি সোধে তেওঁলোকে নিশ্চয় তাৰ ভাল উত্তৰ দিব পাৰিব। ৰাইজে মোক কেলে ভাল পায় এইটো মই ক'বলৈ অলপ টান লাগি আছে। এইবাৰ এইটো আমি ভাবি আছিলো। এতিয়া ইতিমধ্যে আমাৰ এখন মিটিং হ'ল, মণ্ডলৰ মিটিং হ'ল। ইয়াত মিটিঙৰ কাৰ্যকৰ্তা বন্ধুসকলক মই সুধিছো যে এইবাৰ আমাৰ কি টাৰ্গেট হ'ব পাৰে, কিমান ভোটত লিড কৰিম বুলি। কাৰ্যকৰ্তা বন্ধুসকলে মিলি পেলাই এটাই ক'লে 45 বা 50 কৈ আছিলে, তাৰপিছত লাষ্টতে সিহঁতে ডিক্লেয়াৰ দিলে 50 বুলি। 50,000 ভোটত আমি লিড কৰিম বুলি কাৰ্যকৰ্তা বন্ধুহঁতে কৈছে। আৰু এইটো আমি আগতে আৰু কিছুদিন মাত্ৰ বাকী আছে, এইটো প্ৰুভ হৈ যাব। নমিনেশ্যনত কালি এতিয়ালৈকে যিটো আমি আইডিয়া কৰিছো মানে টোটেল মানে 14,000 পৰা 15,000 মানুহ হ'বই। তাতকে বেছি হ'ব পাৰে, কম নহ'ব। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই বৰাকত যথেষ্ট উন্নয়ন কৰিছে। মুখ্যমন্ত্ৰীজনৰ সন্দৰ্ভত কি ক'ব? মুখ্যমন্ত্ৰী সন্দৰ্ভত যদি ক'বলৈ যাওঁ, গোটেই ৰাতি ক'লে শেষ নহ'ব। গোটেই ৰাতিও যদি কওঁ শেষ নহ'ব। তেওঁৰ উন্নয়ন এনেকা পৰিৱৰ্তন এনেকা হৈছে, তেওঁ যদি আপুনি যদি সুধে তেওঁ বৰাকত কিমানবাৰ আহিছে বা কাছাৰত কিমানবাৰ আহিছে, মইতো ডায়েৰী চাই বা গুগল চাব লাগিব। ইমানবাৰ বেছি আহিছে, ইমান বেছি আহিছে। যেতিয়া আহিছে তেতিয়াও কিবা না কিবা এটা আমাক প্ৰজেক্ট দি পেলাই গৈছে। প্ৰজেক্ট আমি পাইছো। আজিৰ দিনত আপুনি চাব যে অসম ইমান আগুৱাই গৈছে, ইমান এডভান্স হৈ গৈছে। আমি এতিয়া গুৱাহাটী গ'লে ক'ৰবাত গ'লে ৰাস্তা হেৰুৱাই যাওঁ, বোলে কোনটো ফ্লাইঅভাৰত উঠিম, কোনটো নামি, কোনটো ৰাস্তা ক'ত যাব। আৰু যদি ওপৰৰ পৰা আপুনি চাই তো আপুনি ভুলতে ভাবিব যে এইটো গুৱাহাটী নহয়, এইটো আমি ক'ৰবাত ফৰেইন কাণ্ট্ৰিত, ক'ৰবাত ছিংগাপুৰ ক'ৰবাত আহিছো নেকি বুলি ভাবিব আপুনি। মানে ইমান ধুনীয়াকে সজাইছে। অকল গুৱাহাটী টাউন বুলি বা গুৱাহাটী চিটি বুলি নহয়, গোটেই অসমক ইমান ধুনীয়াকে সজাইছে। তাৰ মধ্যে অকল ৰোড ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নহয়, কানেক্টিভিটিৰ লগত, ৰোড ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ লগত, মেডিকেল কওক, ইঞ্জিনিয়াৰিং কওক, মানে এডুকেশ্যনৰ ক্ষেত্ৰত কওক, প্ৰত্যেকটা ক্ষেত্ৰত আপুনি চাই আছে অসম বহুত আগুৱাই গৈছে।